আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা কিন্তু একেবারে তেল ছাড়া আমি তৈরি করব, আর খেতে হয় অসম্ভব সুন্দর। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। অনেকে হয়তো বেগুন ভাজা খেতে পছন্দ করেন, কিন্তু তেলের জন্য খেতে চান না। তো এইভাবে বেগুন ভাজা করে খেয়ে দেখুন, তেল ছাড়া খেতে খুবই সুন্দর হয়। তো এখানে দেখুন আমি দুটো বেগুন কেটে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। তো বেগুনগুলো আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে পানিটাকে কিন্তু মুছে নিয়েছি, তারপরে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। প্রথমে আপনারা বেগুনগুলো ধুয়ে নেবেন, তারপরে কিন্তু পানিটাকে একেবারে শুকনো করে নেওয়ার পরে কিন্তু কেটে নেবেন বেগুনগুলো। এবার আমি কিছুটা বেগুন অন্য প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে করে প্লেটে বেগুনগুলোকে সাজিয়ে নিতে হবে, তাতে করে মাখানো খুবই সুন্দর হবে। এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি লবণ। তো সব বেগুনের উপর আমি একটু একটু করে লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা লবণটা দিয়ে নেবেন। তো সব বেগুনের উপর আমি একটু একটু করে লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এভাবে হাত দিয়ে একটু সুন্দর করে ছিটিয়ে নিতে হবে হলুদটাকে। দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো। আমরা যেমন তেল দিয়ে বেগুন ভাজা করি, এটা কিন্তু সেইভাবে ভেজে নেব, কিন্তু তেল ছাড়া। সব বেগুনগুলো নিয়ে আমি এভাবে করে মরিচের গুঁড়ো ছিটিয়ে নেব। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে কিন্তু মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। দেখুন মরিচ গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে। এখানে সামান্য একটু চিনি নিয়েছি, এইভাবে করে চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে একটু একটু করে দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো দেখুন চিনি দেওয়া হয়ে গিয়েছে, এভাবে করে আমি 5 মিনিট রেখে দেব। তো সাইডে রেখে দিলাম। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে করে লবণ মশলাগুলো খুব ভালো মতো বেসনের সাথে মিশে যায়। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন চিনিগুলো কিন্তু অনেকটাই গলে গিয়েছে, আর বেগুনগুলো ভেজা ভেজা হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন। এবার আমি এখানে দুটো বেগুন নিয়ে নিচ্ছি। এবার দেখুন আপনারা কিভাবে আমি মশলা মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে দুটো করে বেগুন নিয়ে নেবে, তাহলে মশলাগুলো কিন্তু সুন্দর মতো মাখানো হবে। যে পাশে মশলা আছে আবার এইভাবে করে উল্টে নিলাম, সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে, তাতে করে মশলা খুব ভালো মতো বেগুনের ভিতরে ঢুকে যাবে। তো সব বেগুনগুলো আমি একইভাবে মশলা মাখিয়ে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সুন্দর মতো এগুলো মাখানো হয়ে গিয়েছে। তো সব বেগুনগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার বেগুনগুলোকে আবারও আমি 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে। এখানে দেখুন বেসনগুলো নিয়ে নিয়েছি। এবার একটা করে বেগুন নিয়ে এইভাবে বেসনের উপরে একটু কোট করে নিতে হবে। হালকা করে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটা লাগিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে বেগুনগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখুন একটা বেগুন রেডি হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটা দেখাচ্ছি। এইভাবে আপনারা বেসনটা সুন্দর করে লাগিয়ে নেবেন, যেহেতু বেসনে মশলা দেওয়া আছে সেজন্য খেতেও বেশ ভালো লাগবে, আর বেগুনগুলো অনেক বেশি মুচমুচে হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন।
আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে খুবই ভালো হয়। আপনারাও কিন্তু রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন সব বেগুনগুলো রেডি করে নিয়েছি। এবার এইভাবে করে আরো 5 মিনিট রেখে দিতে হবে বেগুনগুলোকে। ওপরটা একটু ভেজা ভেজা হবে, তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গিয়েছে। দেখুন বেগুনগুলো ভেজা ভেজা হয়ে গিয়েছে আর বেগুনগুলো কিন্তু সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে যাতে করে বেগুনগুলো লেগে না যায় সেজন্য এখানে আমি দেখুন একেবারে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে দিয়েছি, খুব বেশি না। এইভাবে করে ফ্রাই প্যানে ব্রাশ করে নিচ্ছি। আপনারা হয়তো ভাববেন তেল দিল না কিন্তু ঘি দিয়েছে। এই ঘিটা যদি না দিই তবুও কিন্তু ভাজা হবে, তা আমি এভাবে করে একটু দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা দিতেও পারেন বা না দিলেও কিন্তু ভাজা হবে। এবার একে একে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা কিন্তু হালকা আমি গরম করে নিয়েছি। দেখুন প্রথমে 6টা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার বেগুনগুলো আমি উল্টে নেব। দেখুন সুন্দর মতো ভাজা হয়েছে। এভাবে বেগুন ভাজলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আপনারা হয়তো ভাববেন যে তেল ছাড়া বা বেগুন ভাজা খেতে কেমন হবে, কিন্তু না, এটা খেতে খুবই সুন্দর হয়। আবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নিতে হবে আর একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু এখানে তেল দেওয়া নাই সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। এই বেগুনগুলো ভাজতে প্রায় 20 মিনিট মতো সময় লাগবে। আপনারা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন আবারও উল্টে নিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে। আবারও আমি ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি গ্যাসের আঁচটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে উল্টে পাল্টে এইভাবে করে আবার একটু ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো একটু মুচমুচে করার জন্য হালকা একটু গ্যাসটা বাড়িয়ে দেব, কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না। ভাজা প্রায় কিন্তু হয়ে গিয়েছে। তো এইভাবে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে আর বেগুনগুলো দেখে মনে হচ্ছে না এটা তেল ছাড়া বেগুন ভাজা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি বেগুনগুলো তুলে প্লেটে রেখে দেব আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সব বেগুনগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর এই বেগুন ভাজাগুলো উপরটা একেবারে মুচমুচে হয়, খেতে খুবই সুন্দর হয়। অবশ্যই একবার হলো আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।